ভগবানের ওপর খুব রাগ হতো আগে, জানো। আজ আর সেই রাগ নেই। আমার ওপর যেই অন্যায় অত্যাচারগুলো হয়েছে, এমন এমন কোনো সিচুয়েশন এসছে যেটার জন্য আমি ভগবানকে দায়ী করতাম, বা আমি ভাবতাম যে আমার জীবনেই কেন এত অন্যায় ভগবান। কিন্তু আজ আর সেটা নেই, জানো। এখন বুঝে গেছি কিছু ভালোর জন্য কিছু খারাপ সময় আসে, সেটা ভগবান বুঝিয়ে যায় যে খারাপ সময়ের মূল্যটা আর ভালো সময়ের মূল্যটা আমরা কতটা মানে কিভাবে বিচার করতে পারি। তো আজ আর সেই অভিমানটা আমার আর নেই। তবে এটুকু বিশ্বাস আছে যে আমার সেই দিনগুলো আমি ফিরে পাবই। তবে হ্যাঁ, অনেকটা ধৈর্যের ব্যাপার, জানো তো। আজকে যদি আমার ধৈর্য না থাকতো, আজকে যেটুকু ভালো আছি হয়তোবা সেই ভালোটুকু আমি থাকতে পারতাম না। আমি না স্বপ্ন দেখতে বড্ড ভালোবাসি, কারণ এই স্বপ্নের জন্যই হয়তো আমি বেঁচে আছি। বিয়ের আগে অনেক স্বপ্ন দেখেছি, হয়তো এখনো দেখি। এই স্বপ্নের জন্যই একটা মানুষ বেঁচে থাকে। অনেকে বলে বেশি স্বপ্ন দেখা ভালো না, কিন্তু আমি বলবো স্বপ্ন দেখো এবং সেটা বাস্তবে পরিপূর্ণ করার জন্য চেষ্টাটাও থাকা দরকার। আর স্বপ্ন যদি না থাকে তবে একটা মানুষ বাঁচে কি করে বলো তো। প্রতিটা মানুষের মনেই স্বপ্ন থাকে, চোখে ভরা স্বপ্ন থাকে। সেসব স্বপ্ন নিয়েই মানুষ কিন্তু বেঁচে থাকে। আর সেসব পরিপূর্ণ করার জন্য চেষ্টাটা বড় কথা। তো আমার সেই চেষ্টাটা আছে, আর আশা করি সেই সব স্বপ্ন আমার একটা একটা করে পূরণ হবে। তো চলো সবাইকে জানাই গুড মর্নিং এভরি অন। আমি বিউটি তোমাদের আরও একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা সুন্দর ভিডিও শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল গরম গরম চা খেয়ে তারপর মামামকে একটু ফ্রেশ করিয়ে দিচ্ছি। দেখো, ময়শ্চারাইজার লাগিয়ে দিলাম, তারপর দেখো এই যে চুল টুল বেঁধে দিচ্ছি। মানে সকালবেলা চুলটা না বাঁধলে না চুলটা কেমন কাকের বাসা হয়ে থাকে যেন। তো দেখো, একটুখানি আদর করে নিলাম। আমার মাম্মাকে আদর না করলে আমার একদম ভাল লাগে না। কথা বলো তো, বলো আমি দুষ্টুমি করি একদম। মায়ের মাম্মির কথা শুনি না, শুধু দুষ্টুমি করতে ভালো লাগে। আর আমি শুধু কান্না করি। বলে আর কান্না করবো না, মাম্মি আমাকে রেডি করে দিয়েছে। বলো আমি এখন টাটা, পরে দেখা হচ্ছে। সকালবেলা চায়ের পর্ব হয়ে গেছে, তারপর দেখো এই যে লাউ ডাল করবো, তো সেই জন্য লাউ আর মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, একসাথে ফোড়ন দিয়ে দিব। আর হচ্ছে দেখো, ডালটা সিদ্ধও হয়ে গেছে, ডালটা তো একসাথেই করছি। লঙ্কাগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি, মানে মাম্মামও খাবে সেই জন্য। তো সকালবেলা এটাই হচ্ছে আজকের খাবার, ডিম ভাজা আর হচ্ছে লাউ ডাল। আর দুপুরবেলা দেখি কি রান্না করতে পারি। দুপুরবেলা ইচ্ছা আছে একটু লাউ পাতা বাটা খাবো মাছ দিয়ে। তো সেই জন্য সকালবেলাটা ভাবলাম চলো ডাল আর ডিম ভাজা দিয়ে খেয়ে নিই। তো আমরা তিনজন কিন্তু বসে গেছি, একসাথেই খেয়ে নেবো। মামামকে আমি খাইয়ে দেবো, আর ওই থালে আমি খেয়ে নেবো, আর তোমাদের দাদাভাই খেয়ে নেবে। চলো খেয়ে দে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কি ডিম ভাত খাবি না? সবাই খেয়ে নিয়েছিলাম, খাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম, তারপর গরম জল করেছি মামামের স্নানের জন্য। এদিকে ওদিকে টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে একটা। মামামের স্নান করা হয়ে গেছে, ওর বাবা ওকে স্নান করিয়ে নিয়ে এসছে। দেখো, তারপর দেখো তিনজন চলে এসছে। মানে ওকে মানে রেডি করাতে না দুজনার লাগে, একা একা এখন মানে একদমই হয় না। আর তারপরে দেখো দিদি ফোন করেছিল। আমাদের পুচু মানে আমার বড় মেয়ে, যাকে আমি প্রচণ্ড ভালোবাসি, আমার মেয়ের থেকে কোথাও কম না। ও আগে আমার, তারপর কিন্তু আমার মেয়ে। তো ও আজকে মানে ও ফোন করেছিল যে ও নতুন সাইকেল চালানো শিখে গেছে, ওর বয়স হচ্ছে 5 বছর। আর দেখো এই যে মাম্মামকে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি, ওদের সাথে কথা টথা বলে বলতে বলতে মাম্মামও তারপর ঘুমিয়ে গেছে। এই যে দেখো ঘুম পাড়িয়ে দিয়ে সোজা এখন যাবো রান্না করে, কিন্তু তার আগে দেখো এই যে যে মানে লাউ পাতাগুলো পেরেছিল চাল থেকে, তো সেগুলো আমি ভালো করে দেখো ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নিয়ে যাব হচ্ছে রান্না করার। কিছুটা জামা কাপড়ও আছে, সেই জামা কাপড়গুলো ধুতে হবে।
তো ধুয়ে টুয়ে তারপর আমি স্নান করব, স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাঘরে যাব। এবার ততক্ষণে মাম্মাম কতক্ষণ ঘুমাবে আমি জানি না, কারণ একটুখানি আওয়াজ হলেই উঠে যায়। তো দেখো এই যে মানে এই বিছানার চাদরটাও আমি ধুচ্ছিলাম, তো এই মানে জামা কাপড়ের আওয়াজে ও উঠে গেছিল। তো আমার তো এদিকে অনেক কাজ বাকি। তারপর তোমাদের দাদাভাই বললো চলো তাহলে, ও যখন উঠে গেছে আমি একটু বাজারে যাচ্ছি, তবে তুমি এদিকে কাজগুলো সেরে নাও, আর আমি তবে মাম্মামকে নিয়ে বাজারে যাচ্ছি। মাম্মাম চলে গেছে। ওই যে কতক্ষণ যে ঘুমায়, মানে ও ঘুমালে আমি কোনো কাজ করতে পারি না জানো। ও যতক্ষণ ঘুমায় যে সবাই ভাবে কি যে বাচ্চা ঘুমোচ্ছে, আমি ততক্ষণে কাজ করিনি। হ্যাঁ আমিও ভাবি এবং করি, কিন্তু সেটা আর পরিপূর্ণ হয় না। কারণ কি বলতো, ওর এত মানে কান সজাগ না, একটুখানি আওয়াজ পেলেই উঠে যায়। খুব সাবধানে কথা বলতে হয়। তো চলো, গ্যাসটা তো মুছে নিলাম, এদিকে হচ্ছে জামা কাপড় ধুয়েছিলাম সেগুলোও ধুয়ে পরিষ্কার করে নিলাম জল দিয়ে। আর ওই জায়গাগুলো পরিষ্কার করে নিয়ে একবারে স্নান করে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। তো পুজো দিয়ে নিচ্ছি। আর তারপর চলো, স্নান করে নিয়েছি, এখন তো একটুখানি নিজের স্কিন কেয়ারটা করতে হবে। শীত যেহেতু, এই যে একটু সিরাম, একটু টোনার লাগিয়ে নিলাম, একটু সিঁদুর, একটু টিপ, এটাই। আর জানো তো, আজকে ছিল হচ্ছে সোমবার, আর আজকে একদমই সকাল সকাল স্নান করা হয়নি, ওই যে কাজ বাজ করার জন্য। তো আজকে একটুখানি লেট হয়ে গেল পুজো দিতে দিতে। ওই যে যেদিন না সকালবেলা একটু স্নান করা হয়, পুজো দেওয়া হয়, সেদিন মনে হয় যেন কোনো কাজ নেই, আর আজকে যে এত কাজ পড়ে গেছিল। তো তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে, কটা বেগুন তুলেছিলাম, ওই যে 16 বেগুন, এগুলো ভাজা করে নিলাম, আর একটা মাছ ছিল সেই মাছটাকে আমি বেছে দিলাম, লাউ পাতার সাথে বাটা করব। তো একসাথে ভেজে নেব। ওই যে কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে দেখো লাউ পাতাটা আমি ভেজে নিচ্ছি। আর একটুখানি আলু ভেজে নেব, কারণ ডাল আছে। সকালবেলা ডাল রান্না করেছিলাম, সেই ডালটা আবার একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিয়ে সকালবেলা লাউ ডাল করেছিলাম, তো ধনে পাতা দিতে আমি ভুলে গেছি। আর ধনে পাতা দিলে না লাউ ডালটা খেতে খুব সুন্দর লাগে। তো ভাবলাম যে চলো লাউ পাতাটা দিয়ে মানে ভালো করে আর একটুখানি গরম করে নেব। আর ততক্ষণে তোমাদের দাদা ভাইরাও দেখো চলে এসছে। তুমি ললিপপ খেতে খেতে এসছো? হুম। আসো আসো আসো। এই যে দেখো কি কি এনেছে, আলু এনেছে, ব্রেড এনেছে। আর আমি আবার একটুখানি রাগ করেছিলাম, তো আমার জন্য, হ্যাঁ অবশ্যই যখনই বাজারে যায় আমাদের সবার জন্যই খাবার নিয়ে আসে। তো এখানে ছিল এটা চিকেন কি ললিপপ, আমি বলছি এটা কি, আমি একটু নাটক করে বলছিলাম। তা বলছে হ্যাঁ জানো না বুঝি, আমি বলছি আমি খাও। খাবো না, তুমি খাও। তুমি আমার জন্য কি তারপর কি আবার এনেছো? এসে বলছে কি নিজে নিজে খাচ্ছে, আর মাম্মামকে কই? দেখাচ্ছে, আর বলছে দেখো মাম্মাম আমি আর তুমি খাবো। তারপর বলছে হ্যাঁ খাও না, আমি খাবো না। তারপর বলছে ও আদর না করে এটা আমার খাওয়ালে এখন জন্য? বুঝি খাবে না, রাগ করেছো তাই। আমি তারপর খাবো না, আমি তোমরা তো খাও। জানি আমি খাবো, আমি ললিপপ আবার আমি খাবো না, এটা কখনো হতে পারে? কিন্তু আমি একটু নাটক করছিলাম। তারপরে আবার একটা ললিপপ নিয়ে গিয়ে জোর করে মুখে ঠেসে দিচ্ছিল। তাই ভাবলাম আমি দেখি দেখি আবার দেখি। ললিপপ খাবো না, এটা হতে পারে এই নাকি? দিক থেকে দেখা যায় না। তো এই দিক থেকে। তারপর দেখো এই যে রান্নাটা, বলো তুমি কি ডালটা খাচ্ছ? চাপিয়ে দিয়ে আমি মাম্মাম দুজন চলে এসেছি, ললিপপ খাচ্ছিলাম, চিকেন ললিপপ। আর বলো টেস্টটা ললিপপ। আজকে খুব সুন্দর হয়েছে। এক একদিন এক এক রকম বানায়, এক একদিন এত পরিমাণে লবণ দিয়ে দেয় না। তো আজকেরটা একদম সুন্দর হয়েছে, আর খুব একটা জুসি জুসি ভাব ছিল।
আর এই যে দেখো, এই যে বললাম না একটু গরম করতে দিয়েছিলাম ডাল, সকালে একটু খেয়েছি আর যেটুকু ছিল তার মধ্যে এই যে একটু ধনেপাতা দিয়ে গরম করে নিলাম। আর এই যে সেই লাউ পাতাটা শিলে বেটে নিচ্ছি, আজকে আর মিক্সচারে দিইনি, মিক্সচারে দিলে আমার অতটা ভালো লাগে না খেতে। তো এই যে লাউ পাতা বাটা আর বেগুন ভাজা, ডাল, আলু ভাজা, আর কি লাগে বলো তো দুপুরের পাতে? আমার তো এরকম খাবার হলে আমার আর কিছু লাগে না। হ্যাঁ, তবে একটু লেবুর কমতি ছিল, গাছ ভরা লেবু, কিন্তু লেবুর কথা মনেই ছিল না, খাওয়া দাওয়ার পরে লেবুর কথা মনে পড়েছিল। তো চলো একটু খেয়ে নিই। আর খাওয়া দাওয়ার পরে আমরা না শুয়ে পড়েছিলাম, আমি আর মাম্মাম ঘুমিয়ে গেছিলাম। আর দেখতে পাচ্ছ এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন 6:30 বাজে। তো 6:30 বাজে, তো বললাম চলো একটুখানি হাঁটাহাঁটি করে আসি তিনজনা মিলে। দেখো আমার মাম্মামের চুলগুলো বাঁধা নেই, কেমন পাগলের মতো লাগছে। আর স্কুলটাও খোলা ছিল, তো চলো একটুখানি হেঁটে আসি, তাই বললাম একটুখানি ব্যায়াম ট্যাম করা যাবে। সারাটা দিন ওই ঘরের মধ্যে, ওই কুঠিরের মধ্যে থাকতে থাকতে আমি বোর হয়ে গেছি। তো দেখো আমি আর মাম্মাম দৌড়াচ্ছি, ব্যায়াম করছিলাম, আমার সাথে সাথে মাম্মামও দৌড়াচ্ছে, ব্যায়াম করে। বন্ধুরা, এই যে আমি সবে সন্ধ্যা দিয়ে আসলাম, আর দুপুরবেলা অসময় মানে একটুখানি ঘুমিয়ে গেছিলাম, তো তার জন্য একদমই ভালো লাগছে না। আর মাম্মাম গেছে হচ্ছে ওদের বাড়ি, ওই বৈষ্ণবীদের বাড়ি, ওখান থেকে আর আসছে না। ওখানে বসে ওকে একটুখানি খাবার দিয়েছিলাম, সেটা নিয়েই চলে গেছে ওদের বাড়িতে। তো ওদের বাড়িতে অনেক বাচ্চারা আছে, তো সেই জন্য আসছে না। আর আমি এদিকে সন্ধ্যা দিয়ে দিয়েছি, দেখো এই যে প্রদীপ টদীপ ধরিয়ে দিয়েছি। আর ওই যে কি করবো এখন, আর ভালো লাগছে না, চাও খেতে ইচ্ছা করছে না। এদিকে মানে চারটে চারটে 4:30টার সময় খেয়েছি তো, তারপরে আবার শুয়ে পড়েছি, মানে কেমন যেন একটা ভালো লাগছে না। কি খেয়েছো? হুম? ইডলি? ইডলি খেয়ে এসছো? ভালো? পেট ভরে খেয়েছো? সন্ধ্যাবেলাটা আর তেমন কিছু খাওয়া হয়নি, তো তারপর ভাবছিলাম যে কালকে রাত্রেবেলা এই কাবলি ছোলা আর হচ্ছে মটর মানে ভেজানো ছিল, তো সেটা আজকে ভাবলাম যে চলো কিছু ভালো লাগছে না করতে। তারপর তোমাদের দাদাভাই বলছে কি করবে, এই যে এদিকে ডালগুলো ভেজানো আছে, তুমি কিছু করছো না। তো ভাবলাম চলো তাহলে ঘুগনি করে নিই, আর তাহলে তুমি পরোটা করো, কারণ পরোটার দায়িত্ব তোমাদের দাদাভাইয়ের। তো এই যে পরোটা হয়ে গেছে, আর ওদিকে ঘুগনিটা চাপিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইয়ের দায়িত্বে ছিল পরোটা। তো পরোটাটা হয়ে গেছে। আর ওদিকে মাম্মামকে খাইয়েছি, কি খাইয়েছি ভুলে গেছি। ও সরি, মাম্মামকে খাইয়েছিলাম খিচুড়ি করেছিলাম ডালিয়া, তো সেটা খাইয়ে দিয়েছি, আর একটা ডিম সিদ্ধ। আর তারপর দেখো মা মা আবার ভিডিও কল করেছিল, তো মায়ের সাথে কথা বলছিলাম, আমরা তিনজন মিলে এখন একসাথে ওদিকে রান্না চাপিয়ে দিয়ে এখানে তিনজন মিলে গল্প পাকা করছি, পেঁপের হচ্ছে সময় কলকাতায় দাম, কাটাচ্ছিলাম। পাকা পেঁপের কলকাতায় দাম। আর তারপর মায়ের সাথে কথা বলা হয়ে গেছিল। আর এদিকে আমার ততক্ষণে ঘুগনিটাও হয়ে গেছিল, তোমাদের দাদাভাই একটু গরম মশলাটা বেটে ছড়িয়ে দিলে। আর গরম মশলার গন্ধটা, মানে গরম মশলা দিলে যে ফ্লেভারটা আসে সেটা না হলে আবার বোধহয় কোনো রান্নাই আমার পরিপূর্ণ হয় না। যেমন মাছের ঝোল, মানে যেটা আদা জিরে বাটা দিয়ে করে, তারপরে মাংস আর এই সব একটু ঘুগনি টুগনিতে গরম মশলা না দিলে ভালো লাগে না। তো দেখো এই যে আমরা এখন বসে যাব খেতে। শসা পেঁয়াজ, হচ্ছে এখানে শসাগুলো না একটু আলাদা রকমের হয়। তো শসা পেঁয়াজ ঘুগনি এটাই, আর পরোটা, এটা হচ্ছে আমাদের রাত্রেবেলার। আর এর মধ্যেখানে আবার আমার দিদি ফোন করেছিল, দিদির সাথেও কথা বলে নিচ্ছিলাম। কেমন লাগছে বললে না তো? হ্যাঁ, হ্যাঁ, এরকম করে নাও। আর একটু ছোট ছোট করে কাটতে হয়। আজকে অনেকটা বেলা করে, মানে ওই যে সন্ধ্যার দিকে উঠেছে না, এবার মাম্মামও অনেকটা দেরি হয়ে যাচ্ছে, মানে ঘুমোচ্ছেই না। তো তারপরে চলো ওরও ঘুম পেয়ে গেছে, একটু ক্রিম লাগিয়ে দিচ্ছিলাম রাত্রেবেলা। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:30, আর এই যে আমার মামাকে ময়শ্চারাইজার লাগিয়ে দিলাম, আমিও ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, রাত্রিবেলা নাইট কেয়ার হয়ে গেছে।
এখন হচ্ছে বিছানাও করানো হয়ে গেছে, এই যে দেখো মশারি টানানো হয়ে গেছে। এখন মাম্মামকে ঘুম পাড়াবো, আমরাও ঘুম পড়বো। তো চলো আজকের মতো এখানেই করে দিচ্ছি এন্ড ভিডিওটি। আজকে কি কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে সুন্দর একটি ভিডিওর সাথে। তো চলো টাটা সবাইকে, শুভরাত্রি। বলো গুড নাইট। বলো পারো তুমি, তুমি পারবে, বলো চেষ্টা করো, বলো গুড নাইট। বলেছে, চলো টাটা।